বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে সব হারা ভাড়া, আজকে আমার ঘর হচ্ছে হারা ভাড়া হয়ে যাচ্ছে। এই সব কটা এসছে এখন। ওনার ভালো হয়েছে, তবে এই এই পুরী থেকে কাপড়ের জিনিস নেওয়া মানে ও প্রচুর রং ওঠে, প্রচুর রং ওঠে। দেখবে তোমরা কি কি নিয়েছো? আমি কাপড়ের কিছু নিইনি, তোমার জন্য ওইটা ভালো লাগলো। হ্যাঁ, আমি ওই তোমার জন্যই ওইটাই নিলাম। আর তুমি কিছু নিজের জন্য নাওনি? নিজের জন্য বলতে কি, গামছা নিতে পারতে তো, পুরীর গামছাগুলোই ভালো। অনেক আছে মানে ওখানকার গামছাগুলো না খুব মজবুত হয়, ওই জন্য। তিনটে চারটে তোলা আছে আলমারিতে, ওই জন্য নিলাম না। হ্যাঁ, আমি ওই একটা দেবী ঘট নিয়েছি ছোট, কি দারুণ ঘটটা, ওটাই পছন্দ হলো। ঘট মানে ওই পিতলের ঘট? না পিতলের না, সিলভারেরই সাইজের। ও, খুব সুন্দর। কি ডাব বসানো? ডাব বসানো না, এমনি মানে শিবরাত্রি করলে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। দেবী ঘট বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, আমি দেখাবো। আচ্ছা, দেখিও। আর আমার ভাসুরের জন্য একটা হাঁড়ি নিলাম, উনি ডাল করবে বলে হাঁড়ি চেয়েছিল, হাঁড়ি নিলাম। আমার জন্য একটা শঙ্খ নিয়েছি। ও হ্যাঁ, ওখানে ছিল না, শঙ্খনের কি কম দাম গো। হ্যাঁ, ওখানে 550 টাকা, 600 টাকা, হ্যাঁ ওখানে 150 টাকায় কি দারুণ। ওখানে শাখা পলাও দেখবে খুব সস্তা, আর এখানে শাখা কিনতে যাও না 500-600 টাকা, ভালো শাখা তো 1000 টাকা বলবেই। শাখার দাম 150 টাকা, 250 টাকা, 250 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই ছাতু এসছে। ছাতু এখন লাগবে না। আর ওই একটা সরা নিয়েছি, ওই যে তরকারি ঢাকা ফুটলে তরকারি, একটা সরা নিয়েছি। হ্যাঁ, ওই ঢাকা যেগুলো 50 টাকা দাম। আমি ভাবছি শম্পাটা এত ঘুরছে, কোনো ভিডিও ফটো দিচ্ছে না, একটু দেখতাম। এই ফটোগুলো আমি নিয়ে আসতে ভুলে গেছি, ফটো তুলেছি। হ্যাঁ, এবার মা বললো যে ও ফটো না দেওয়ার, ভিডিও না দেওয়ার কারণ আছে। এমনিটাই আমার বর খেপে বুম, সেটাই বলছে, বলে যে যাইনি তো, কালকে রাত্রে দেখেছে তারপর বাড়ি গেছি। হ্যাঁ, কি ঝগড়া বলছিল। আমি বললাম তুমি তো যেতে পারতে, মানুষ একদম গোলাপের মতন হয়ে যায়। ও মা, মা পাম্পটা একটু ছেড়ে দাও। পাম্প না, যে সরু হয়ে পড়ছে, ইউজও তো হয়েছে। ইস, ঝড়ে কি হয়েছে গাছটা, এই যে পুরো বেঁকে গেছে। পুরো বেঁকে গেছে, এটা ঠিক করতে হবে। লাল জবাই কুড়ি এসছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকাল থেকে আমি খুব হ্যাপি, খুব খুশি, কারণ আজকে থেকে শম্পা এসে গেছে। আমার জীবনের অনেক বড় বোঝাগুলো নেমে গেছে। এত কাজ করে করে বিশ্বাস করবে না তোমরা, কালকে রবিবার দিন আমার মানে কোমর পা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। হ্যাঁ, মানে এত তো কাজ আমরা এখন আর করি না। না, আগে যখন মানে আমি চাকরি ছেড়েছি সবে সবে, সেই টাইমটাতে আমি নিজেই পুরো সংসারের কাজ করতাম, কোনো কাজের লোক তখন রাখিনি। হ্যাঁ, তারপরে মায়ের অপারেশনের পর থেকে আমি লোক রাখলাম। আগে তো এমনি আমাদের লোক ছিলই, বরাবরই ঘর মোছার আর কাপড় জামা কাচার লোক ছিল। বাসন মাজাটা আমরা নিজেরাই করে নিতাম। তারপর থেকে বাসন মাজা দায়িত্ব দিয়ে দেওয়া হলো, সবই হয়ে গেল। এবার আমাদের মানে হিমশিম অবস্থা হয়ে গেছিল কদিন। যাই হোক বাবা, ও আজকে থেকে এসে গেছে, আমি একদম সুন্দর, একদম আজকে এবার খুশি খুশি সব দিন কাটবে। আর হচ্ছে যে আজকে একটু রেস্টেই কাটাবো। তারপর সকাল থেকে সব বাচ্চারা এলো, পড়াশোনা করলো। এখনও টুকাইকে মা পড়াচ্ছে, টুকাইয়ের মা এখনও আসেনি। তো তোমাদের দেখাই শম্পা আমার জন্য পুরী থেকে কি নিয়ে এসছে। খাজা গজা তো এনেইছে,
ওটা তো নিয়েই এসছে, সাথে আমার জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসছে। মানে এটা মানে ওড়নার মতনও ব্যবহার করা যাবে, প্লাস গাম কি যেন ওটা চাদরের মতন ব্যবহার করা যাবে। এই যে দেখো খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এই যে এটাকে কিন্তু মানে হালকা ঠান্ডার মধ্যে চাদরের মতনও ব্যবহার করা যাবে, আবার এটাকে ওড়নার মতনও এরকম সাইড করে নিয়ে, এখন তো সেই ওড়না নেয় না, এরকম ওড়নার মতনও নেওয়া যাবে। এটা কিন্তু বেশ সুন্দর দিয়েছে, মানে হুট করে লোকজন বাড়িতে এলো, নাইটি পরে আছিস, ওপর দিয়ে একটা এরকম চাপিয়ে নিলে বেশ ভালোই লাগে। আর আমার তো পুরীর এইসব সম্বলপুরি ডিজাইনগুলো বেশ ভালোই লাগে। নিচটা এরকম ডিজাইনটা, এই যে নিচটা এরকম সুন্দর হয়েছে না, বেশ সুন্দর হয়েছে জিনিসটা। এবার মেন হচ্ছে রংটা না উঠলেই হলো, ওটাই আমি শম্পাকে বলছিলাম যে শম্পা পুরীর সব জিনিসগুলো মোটে ভালো হয় না। হ্যাঁ, সব ঠকবাজির কারবার করে, টাকা তো নেয়, কিন্তু এ দেখবে একটা ধোয়া মারলে যদি সব রং উঠে একদম নেতা হয়ে যায়, তখন ওই গামছার মতন হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু দেখতে এত সুন্দর, যাই হোক খুব সুন্দরও এনে দিয়েছে। আমিও যখন যাই ওর জন্য সেই পার্স এইসব আনি, তো ওই জন্য ও মনে রেখে যে মনার জন্য একটু নিয়ে আসছে এই জন্য। যাই হোক ঘোরা ওদের হলো কমপ্লিট। অনেক গল্পও করেছি আজকে, সারাক্ষণ শম্পা এসছে, যতক্ষণ কাজ করেছে আমি ততক্ষণ ওর সাথে গল্প করে গেছি। অনেকদিন পর এলে আসলে শম্পার সাথে আমার সম্পর্কটা খানিকটা বন্ধুর মতন, বেশি একটা তো এজ ডিফারেন্স নেই, তাই সবসময় মনে হয় যেন মানে ও এলে একটু গল্পটা বেশি হয়ে যায়। তো চলো এখন হচ্ছে আমি তো একটা রুটি আর একটু সবজি যেরকম খাই ভেজে খেয়ে নিয়েছি, আর মাকে মুড়ি জল বাতাসা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি চান করে গোপালটাকে পুজো দিয়ে নিয়ে কাজ তো সব হয়েই গেল, ঘরে জলের বোতল কয়েকটা খালি রয়েছে, ওগুলো ভরে ইয়ে করবো, চান করে নেবো, নিয়ে গোপালকে পুজো দিয়ে নেবো, তারপর রান্নাবান্না। আজকে সিম্পল একটাই ঝোল করব, দুবেলা খাবো, আর কিচ্ছু রান্না করবো না। আজকে রেস্ট নেবো সারাদিন, একদম উল্টোপাল্টা কিছু করব না। এতদিন পর সুযোগ পেয়েছি, একদম বিশ্রাম নেব। আর কিছু আমি মাকে শুরু থেকেই বলে দিই যে আমি কিছু কাজ করব না, একদম আজকে শুধু হালকা ফালকা রান্না একটাই করব, একটা পদে দুবেলা খাবো। ঠিক আছে চলো আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিই। আর তো কোনো সেরকম কাজ নেই, পুজো টুজো দেবো, রান্না করবো, এই আর কি। চলো। তো একবারে চান করে চলে এলাম। তো আজকে মাথাটায় চুলটা একটু রাফ লাগছিল, তো সেই জন্য এই সিরামটা ইউজ করে নিচ্ছি। স্ট্রিক্সের এই সিরামটা দারুণ, কিন্তু আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো, তোমরাও চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। সত্যিই খুব ভালো, আর চুলটার মধ্যে একটা আলাদাই শাইন এনে দেয় আর স্মুথ করে দেয়, মানে একটু রাফ থাকলে বা জোট পড়লে তো সেটা কিন্তু একদম সুন্দর করে দেয়। তো চুলটা বেঁধে নিলাম একটু সিরাম লাগিয়ে। আর তারপরে তো তোমরা জানোই যে আমি এই গুড ভাইবসের এই ক্রিমটা ইউজ করি, সানস্ক্রিনটা। সত্যি এটা এত আমার ভালো লাগে যে আমি এমনিও মাখি, ঘরের মধ্যেও অনেক সময় মেখে থাকি। তো সিঁদুর টিঁদুর পরে টিপ পরে রেডি হয়ে গেলাম, এবার কিন্তু পুজো দেবো। গোপাল সোনার পুজো দেওয়ার পর ঠাকুরের ওপর ঘরের পুজোটাও দিয়ে দেবো আজকে। আর আমি রান্না বান্নার দিকে যাচ্ছি না, পুরো রান্নার দায়িত্বটাই আজকে মাকে দিয়ে দিয়েছি, বলেছি তুমিই করো, ভেন্ডি আলুর ঝোলই শুধু হবে, আর কিছু হাবিজাবি হবে না। তো সেই জন্য আর পুজোর ব্যাপারটা আমি মিটিয়ে নিচ্ছি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। বল গোবিন্দ 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 গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। আজকে আর আমি রান্না করিনি, আজকে মাই রান্না করেছে।
ভেন্ডি আলুর ঝোল, ব্যাস। সকালে তো ভাবলাম যে আমি রান্নাটা করব, করে তারপর পুজো টুজো দেবো, তারপরে মানে এক ঝোলই করলাম। মানে আমি মাকে বললাম ধুর আজকে আর, এই তো দুদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, আজকে একদম হালকা পাতলা থাকো, তো ভেন্ডি আলুর ঝোল করে নাও। মাকেই বললাম তুমিই করো, ভেন্ডি আলুর ঝোল করে নাও, দুবেলা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। ভাতটা বসাও। আজকে আর ভাতও বসাতে হয়নি, ভাত ছিল সেই রেখে দিয়েছিলাম কন্টেনার করে ফ্রিজে, ওই আর নতুন করে আর ভাত বানাইনি, ওই মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবো। কী করবো আর, ভাত ফাত সব রয়েছে, এক গাদা হয়ে যাবে ফালতু, রাত্রিবেলায় যা রুটি ফুটি করে খাওয়া যাবে এখন। তো এই হয়ে গেল ভেন্ডি আলুর ঝোল, ব্যাস হয়ে গেল। চার্লিটাকেও খেতে দিইনি, এখন চার্লিকে খাওয়ানো হবে। আমি গোপালের পুজোটা দিলাম, মা সেই ওপরের পুজোটা দিয়েছে। ব্যাস এখন এই আজকে তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি, 1:45 বাজে, খেয়ে দিয়ে একদম বিশ্রাম নেবো, ব্যাস। আজকে মানে যতটা শর্টে করা যায় এরকমভাবে করেছি আজকে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলায় একটু সন্ধ্যে টন্ধে দিয়ে একটু মুড়ি মাখা করছি। তো মুড়ি মাখাতে আমি শুধু চানাচুরটা দেবো না আমার জন্য, আর বাকি সবার জন্য একটু চানাচুর দিয়ে মাখবো। মা আছে, বাচ্চা দুটো রয়েছে, সবাই মিলে একটু খাবে। তো এই হলো ব্যাপার। তো মুড়িটা মেখে নিই। সন্ধেবেলায় মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অবশ্য আমার মুড়ি মাখাটা একটু হেলদি হয়, কেননা শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিই, টমেটোও দিই, দিয়ে আমি কিন্তু চানাচুরটা মেশাই না। আমি আমার জন্য, তোমরা দেখতেই পাবে, এই দেখো আমি বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। সাথে আমার টমেটোটা তো মাস্ট থাকবেই, খুব ভালো লাগে। একটু লেবু চিপে নিলে না, ওই মুড়ি মাখাটা সুশান্তও খেতে ভীষণ ভালোবাসে চানাচুর ছাড়া। আর মা তো চানাচুর দিয়েই খাবে, তো সেই জন্য সবার জন্য একটু চানাচুর দিয়েও মেখে নিচ্ছি। বাচ্চারা পড়ছে, তাই জন্য ভাবলাম মুড়ি মাখা সবাই মিলে খেতে বেশ মজাই লাগবে। ধরবো না খাবি? বল, নিচ থেকে দেওয়ার পারবে না। খেতে খেতে বল দেখি। চার্লি, এখানে বল। হ্যাঁ এখানে বল। ঠিক আছে, বসো না। মুখে দে, নাটক করছিস কেন? নাটক বার করে দেবো স্কুলের বাইরে। তোকে কেউ প্রাইজ দেবে না নাটকের জন্য। এমন চান করিয়েছে। নোনা ইয়ে থেকেই তো হয়, ওই জন্য কি কালো হয়ে যেতে দেয়। এমনিতে সবকটাই কালি চড়া হয়ে এসছে। ওর মায়ের বলতে হবে, তুই কি চান করেছ, ছেলে শ্বাসকষ্ট হয়ে গেছে। টুকাই, বলো তো কত মাসে 1 বছর হয়? কত মাসে? ভেরি গুড। কত দিনে 1 মাস হয়? কত দিনে? 1 মাস। ভেরি গুড। মাসে কয়টি পক্ষ ও কি কি? পক্ষ পক্ষ কয়টি? দুটি পক্ষ। দুটি পক্ষ। কি কি? কি কি? হ্যাঁ, শুক্ল পক্ষ। কত দিনে 1 পক্ষ হয়? 15 দিনে 1 পক্ষ হয়। কত দিনে 1 পক্ষ হয়? বাচ্চারা হলো এমন, ওদেরকে যেমন শাসনও করতে হয় তেমনি ভালোবাসাও দিতে হয়। মা খুব বকাঝকা দিচ্ছিল, আমি আবার একটু পড়াটা ধরে নিলাম যেহেতু সবাই খাচ্ছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে সারা দিনটাই কিন্তু কেটে গেল। তো শম্পা আসায় আমার এত ভালো লাগলো। আমার বর যেদিন আসে সেদিনও মনে হয় আমি এত খুশি হই না, শম্পা এসছে এতদিন পর আমি যতটা খুশি হয়েছি। তো দেখতে দেখতে দিনটা তো কেটে গেল বন্ধুরা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।